শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী প্রথমামৃত বৃষ্টি। তেষাং কদাচিৎ সত্যেপি অপি চেৎ সুদূরাচারো ভজতে মাম ইতি বাধ্য মানয়পি মদ্ভক্ত ইত্যাদিভিশ্চ তদ্বতং ন কোয়াপি শাস্ত্রেষু নিন্দা লেশয়পি। অজামিলস্য ভক্তত্বং বিষ্ণুদূতৈ নিরূপিতং সংকেত ভগবান নাম পুত্র স্নেহানুসঙ্গজমিত্যাদিদৃষ্ট্যা তদাভাসবতামপৌজামিলাদিনাং ভক্তত্বং সর্বৈ সঙ্গীতমেব। তদেবং কর্মযোগাদীনাম অন্তঃকরণ শুদ্ধি দ্রব্যোদ্দেশ শুদ্ধাদয় সাধকাস তৎ বৈগুণ্যাদয় বাধকা ভক্তিন্তু প্রাণোদারিণীবেতি সর্বথা পারতন্ত্রমেব তেষাং নহি স্বতন্ত্রা কেনাপি সাধ্যন্তে বাধ্যন্তে বেতি। ইতিপূর্বে আলোচিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার শেষে শ্রী সুখদেব গোস্বামী পাদ যাহা প্রমাণ করেছেন পরম স্বতন্ত্রা পরম পাবনী ভক্তি মহারানীর আশ্রয়ে কর্মাদি বা দুরাচার সত্ত্বেও কদাপি ভক্তের নিন্দা তো শোনা যায় না, পরন্তু ভক্তি তাদৃশ সাধককেও যে প্রেমদানে ধন্যবাদ কৃতার্থ করে থাক তাহারই প্রমাণ। রাসলীলার শেষের ফলশ্রুতি হিসাবে শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি বলেছেন, বিক্রীড়িতং বজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদত বর্ণয়েদীয় ভগতিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাশ্রপ নিত্যচিরেণ ধীরঃ। যিনি ব্রজবধূগণের সহিত শ্রীকৃষ্ণের রাসাদি লীলার কথা শ্রদ্ধা সহকারে নিরন্তর শ্রবণ বা কীর্তন করেন, তিনি শ্রী ভগবানে পরাভক্তি লাভ করে অচিরায় ধীর বা জিতেন্দ্রীয় হয়ে হৃদরোগ কামকে পরিত্যাগ করে থাকেন। এই শ্লোকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য, অর্থাৎ শ্রী ভগবানে পরাভক্তি লাভ করবেন। পরাভক্তি লাভ করে এই প্রকার অসমাপিকা ক্রিয়ার পরে অর্থাৎ তারপরে বলছেন কি না, কামং হৃদরোগম আশ্রপ নিত্য ধীর, অর্থাৎ হৃদরোগ কামকে শীঘ্রই পরিত্যাগ করে থাকেন। এইরূপ সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া প্রয়োগ করছেন। অসমাপিকা ক্রিয়া অর্থাৎ কার্যটির সমাপন হলো না। যেমন এখানে বলছেন শ্রী ভগবানে পরাভক্তি লাভ করে, পরাভক্তি লাভ করে কি, ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্যম, পরাভক্তি লাভ করে তারপরে একটা কিছু আছে। এই পরাভক্তি লাভ করার যে ক্রিয়া, এই ক্রিয়াপদটি সম্পন্ন হলো না, পরাভক্তি লাভ করার পরেও কিছু একটা হবে। কি হবে সেটাই তারপরে বলছেন, হৃদরোগ কাম শীঘ্রই পরিত্যাগ করে থাকেন, অর্থাৎ তাহার হৃদরোগ যে কাম, অর্থাৎ যে কাম কামনার জন্যে যাহাকে রোগ বলা হয়েছে, সংসার ব্যাধির মূল কারণ যে কামনা, মন বুদ্ধি চিত্তের যে কলুষতা, সেই কামনা তিনি পরিত্যাগ করেন, অর্থাৎ সেই কামনা হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কামের অক্ষত অবস্থায় পরাভক্তি বা প্রেম লক্ষণা ভক্তি প্রাপ্তির কথা বলছেন। আগেই বললেন না যে পরাভক্তি লাভ করে তারপরে হৃদরোগ কাম তিনি দূরীভূত করেন, অর্থাৎ
চলে যায়। তাহলে প্রথমে এই প্রেম লক্ষণা ভক্তি প্রাপ্তির কথা বলছেন সুখদেব গোস্বামী পাদ, পরে পরম স্বতন্ত্রা প্রবল ভক্তির প্রভাবে, সেই ভক্তি মহারানীর প্রভাবে হৃদয়ের যে কামনা কলুষতা তাহা সর্বৈব বিনাশ প্রাপ্ত হয়ে যায়। হৃদরোগ বলা হয়েছে, অর্থাৎ হৃদয়ের এই যে কামনা বাসনা, হৃদয়ের একটা মারাত্মক রোগ, যাকে ভবব্যাধি বলা যায়, ভবরোগ, হৃদয়ের রোগ। ইহা কাহারও সামর্থ্য নাই যে নিজে সেটাকে ত্যাগ করবেন। কারণ এই যে কামনা বাসনা, যাকে হৃদরোগ বলা হয়, তাহাই সংসার বন্ধনের মূল কারণ, সংসার প্রাপ্তির মূল কারণ। কাজেই এই সংসার বন্ধন বা সংসার প্রাপ্তি, সংসার থেকে মুক্ত হওয়ার ক্ষমতা জীবের নিজে নাই। মায়ামেতাং দূরত্বয়া, শ্রী ভগবানের মায়া শক্তির প্রভাবেই তাহার হৃদয়ে এই কামনা বাসনা তাহা নিত্য প্রজ্বলিত অবস্থায় বিদ্যমান থাকে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই যে সংসার দুঃখ, মায়ার প্রভাবে যে নিরন্তর চিত্তে যে নানাবিধ কামনা ভোগ বাসনা, দেহেন্দ্রিয়ের ভোগ বাসনা তো আছেই, এ ছাড়াও আরো বহুবিধ কামনার ও অগ্নি নিরন্তর প্রজ্বলিত হতে থাকে, যাহাকে দমন করা জীবের সাধ্যাতীত। তো সেইটি কখন সম্ভব হয়? শ্রী ভগবান নিজেই বলেছেন, মামেব যে প্রবদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে, যিনি আমাকে শরণাপন্ন হন তার হৃদয় থেকে এই মায়ার প্রভাব দূরীভূত হয়ে যায়, অর্থাৎ তাহার চিত্তের কলুষতা তাহা দূরীভূত হয়ে যায়। তাহলে এখানে কথাই হইতেছে যে মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে যে শরণাগত হয়, অর্থাৎ আমার চরণে যে ভক্তি করে। তো এখানে তার হৃদয়ে কামনা বাসনা বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি ভক্তি অঙ্গ যাজন করছেন। এখানে সুখদেব গোস্বামী পাদ ঠিক তদজাতীয় কথাই বলছেন, যে শ্রদ্ধা সহকারে শ্রী গোবিন্দের এই লীলা কথা যারা শ্রবণ করবেন বা কীর্তন করবেন, তাদের কি হবে? প্রথমেই বলছেন ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য, প্রথমেই শ্রী ভগবানের পরাভক্তি লাভ করবেন, কারণ ভক্তি মহারানীর কৃপা ছাড়া তো হবে না। এই যে মামেব যে প্রপদ্যন্তে, অর্থাৎ আমার চরণে যে শরণাগত হওয়া, এটাই হচ্ছে ভক্তি। শ্রীকৃষ্ণের এই লীলা ইত্যাদি লীলা বিলাসের কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করা, ইহাই হইতেছে ভক্তি। ইহাই প্রকারান্তরে শ্রী ভগবৎ চরণে শরণাগত হওয়া, এবং তাহার ফলে মায়া মেতাং তরন্তিতে, অর্থাৎ মায়ার প্রভাব থেকে সে মুক্ত হয়ে যায়, অর্থাৎ তার হৃদরোগ অনাদি জন্ম সঞ্চিত যে সুখ ভোগ বাসনা তাহা দূরীভূত হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে কর্মজ্ঞান যোগ ইত্যাদি সাধনায় যদি হৃদয়ে কামনার আভাস থাকে, তাহলে সে সাধনার অধিকারী থাকে না। কামনার অধিকারী না থাকে না, অর্থাৎ তার সেই জ্ঞান সাধনা যোগ সাধনা করার অধিকার হয় না, করলে প্রত্যাব্যয় হয়ে যায়, ফললাভ তো কিছু হয় না, উপরন্তু ক্ষতি হয়ে যায়। আর কর্মমার্গের তো কথাই নয়, ইতিপূর্বে আলোচিত হয়েছে, যদি কোনো রকম ত্রুটি বিচ্যুত হয়ে যায় তাহলে যজমান শুদ্ধ বিনাশ প্রাপ্ত হয়ে যায়। কিন্তু ভক্তি মার্গে কামনা হৃদয়ে অবস্থান করছে, অর্থাৎ কামনা কলুষতা সহ সেই হৃদয়ে শ্রী ভগবৎ চরণে শরণাগত, অর্থাৎ ভগবৎ ভক্তি আচরণ করলেন। ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন ইহা হইতেছে ভক্তি। নববিধ ভক্তির একটি অঙ্গ শ্রবণ কীর্তন। তো ইহা করলে কি হচ্ছে? শ্রী ভগবানের পরাভক্তি সে লাভ করছেন, অর্থাৎ তার হৃদরোগ দূরীভূত হচ্ছে, অর্থাৎ কামনা পরে দূরীভূত হবে, আগে ভগবত কৃপা লাভ করছেন, কারণ ভগবত কৃপাতেই তার কামনা দূরীভূত হয়ে থাকবেন। কাজে এই শ্লোকের বৈষ্ণব দর্শনী টিকায় লিখিত আছে, অত্র তু হৃদরোগাপহানাৎ পূর্বমেব পরম ভক্তি প্রাপ্তি, তস্মাৎ পরম বলবদ্ধির বেদম সাধনম ইতি ভাব।
অর্থাৎ সাধনার দ্বারা প্রথমে হৃদরোগ বা কামনা বাসনা নাশ করে তারপরে সাধ্য বস্তুর প্রাপ্তি, এটাই হচ্ছে সর্বত্র নিয়ম। কেননা আগে তো সাধনা করবে, সাধন বিনা সাধ্য বস্তু কেউ নাই পায়। যে সাধনা বা যাহা প্রাপ্তির ইচ্ছা, সেই উদ্দেশ্যে আগে তো সাধন করতে হবে। সাধনা করতে করতে যখন সাধনার সিদ্ধি স্তরে পৌঁছাবেন, তখন তিনি তাঁর সাধ্য বস্তু প্রাপ্ত হবেন। কিন্তু এখানে হৃদরোগ বা কামের অক্ষত অবস্থায় পরাভক্তি প্রাপ্তির কথা বর্ণিত হয়েছে। আগেই ভক্তি লাভের কথা বলা হয়েছে এখানে শ্রী সুখদেব গোস্বামী পাদ। পরাভক্তি লাভ হচ্ছে আগে, তারপর তার হৃদরোগ যে কামনা কলুষতা তাহা দূরীভূত হবে। অর্থাৎ যখন সে পরাভক্তি লাভ করছে তখন কিন্তু তার হৃদয়ে সেই কামনা বাসনার কলুষতা বিদ্যমান আছে। এতেই রাসলীলার শ্রবণ কীর্তন আদি পরাভক্তি প্রাপ্তির যে অতিশয় বলবান সাধন তাই সূচিত হয়েছে। এখানে পরাভক্তি বলতে কি বুঝাচ্ছে? পরাভক্তি বলতে গোপিকা প্রেমানুসারী সর্বোত্তম জাতীয় প্রেম লক্ষণা ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তি। এই যে প্রেম ভক্তি, যাহা ব্রজের নিজস্ব ধন, ব্রজ প্রেম, যাহাকে স্বতন্ত্রভাবে আখ্যা দেওয়া হয়েছে ব্রজ প্রেম, ব্রজের নিজস্ব ধন প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি আবার 4 রকমে বিদ্যমান আছে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4 প্রকার প্রেম ভক্তি তাহা ব্রজে বিদ্যমান আছে। কিন্তু এখানে পরাভক্তি বলতে 4 প্রকারই যে প্রেম ভক্তির কথা বলছেন তা নয়। এই 4 প্রকার প্রেম ভক্তির মধ্যে সর্বোত্তম কক্ষায় বিরাজিত হইতেছেন মধুর ভাবের যে প্রেম ভক্তি, অর্থাৎ ব্রজ সুন্দরীগণের যে শ্রীকৃষ্ণ সেবা বাসনা, তাদের যে প্রেম, সেই প্রেম তাহাই হচ্ছে, অর্থাৎ গোপিকা প্রেম, ব্রজ সুন্দরীগণের প্রেম, তাহাই হচ্ছে সর্বোত্তমা। সেই প্রেম ভক্তির কথা বলছেন এখানে। পরাভক্তি বলতে সেই প্রেম ভক্তি, গোপিকা প্রেমানুসারী যে সর্বোত্তম জাতীয় প্রেম লক্ষণা ভক্তি, সেই ভক্তি শ্রীল গোস্বামী পাদ তাহাই ব্যাখ্যা করেছেন। কাম বা কামনার অক্ষত অবস্থার কথা দূরে থাকুক, অতি সুদূরাচার ব্যক্তিরও যে ভজন হয় এবং ভক্তিপথে তাহার কোনো নিন্দা শোনা যায় না, তাহা তো গীতাতে শ্রী ভগবান নিজ মুখেই ঘোষণা করেছেন। অন্তরে কাম কামনা ইত্যাদি অনেকেরই বিদ্যমান থাকে, কামনা বাসনা থাকে, কিন্তু বাইরে তার প্রকাশ ততটা হয় না। বিশেষ করে যারা ভক্তিমার্গে প্রবিষ্ট হয়েছেন, তাহাদের হৃদয়স্থ কামনা দূরীভূত না হলেও বাহ্যিক তাহার যে আচরণ, তাহার সুদূরাচারিত্ব থাকে না। অর্থাৎ কেননা সে ভক্তিমার্গে প্রবেশ করেছেন। একটা প্রতিবন্ধকতা আছে, আমি ভক্ত হয়েছি, এখন আমার এগুলি করা সাজে না। বাহ্যিক ক্রিয়া যেটি, সেটি হচ্ছে আচরণ, আর মনের যে ভাবনা সেটি আচরণ নয়। মনের ভাবনা তো মনের অন্তঃকরণে বিদ্যমান থাকে, তাহাতে মন বুদ্ধি চিত্ত কলুষিত হয়ে থাকে ঠিকই, কিন্তু শ্রী ভগবান বলেছেন একদম পরিষ্কার, অপিচেত সুদূরাচার। যদি সে সুদূরাচারীও হয়, অর্থাৎ বাহ্যিক আচরণের যদি অত্যন্ত জঘন্যতম হয়, কিন্তু আমাতে একান্তভাবে ভজন করে, ভজতে মা আমান্যন্য ভাগ। অতি সুদূরাচার ব্যক্তির যে ভজন হয় এবং তাহার ভক্তিপথে কোনো নিন্দা শোনা যায় না, শ্রী ভগবান তো তাহাই বলছেন। অপিচেত সুদূরাচার ভজতে মামান্যন্য ভাগ। তাহলে সুদূরাচার ব্যক্তিও শ্রী ভগবানের অনন্য ভক্ত হতে পারে। শ্রী ভগবান নিজ মুখে স্বীকার করছেন, সুদূরাচার ব্যক্তি যদি অনন্যভাবে আমার ভজনা করে, তাহলে বলছেন সাধুরেব সমন্তব্য। হে অর্জুন, যিনি অনন্য চিত্ত হয়ে আমার ভজনা করেন, তিনি যদি সুদূরাচারও হন, তবু তাহাকে সাধু বলে মানতে হবে। আর সাধু বলে মানতে হবে বলে তাহার কোনো নিন্দা করা যাবে না। করলেই সাধু নিন্দাজনিত অপরাধ এসে
তাহাকে আক্রমণ করবে। কেননা তাহার এই যে ভজনা, তাহার এই যে অধ্যাবসায়, ইহাই হচ্ছে অতীব শোভন, সম্যক ব্যবসিত হিসব। সে যে অনন্যভাবে আমার ভজনা করছেন, অর্থাৎ সে সুদূরাচারী হলেও তার অন্তরে নানাবিধ বাসনা, কামনা ইত্যাদি বিদ্যমান থাকলেও, এবং সেই কামনা বাসনায় তাড়িত হয়ে কামনা বাসনা পূরণের জন্য সে সর্বদা চেষ্টা করলেও, সে কিন্তু সমস্ত চেষ্টা, যা কিছু তার কামনা বাসনা পূরণের যে চেষ্টা, সব কিন্তু আমার মাধ্যমেই করছে। ইহাই হচ্ছে অনন্য ভজন। অন্য কোনো দেবদেবীর আরাধনা বা অন্য কোনো যাগযজ্ঞ, ব্রত নিয়ম ইত্যাদির মাধ্যম দিয়ে সে তার কামনা পূরণের চেষ্টা করছে না। তার হৃদয়ে কামনা আছে, কামনা পূরণের চেষ্টাও আছে, কিন্তু সেই কামনা পূরণের চেষ্টা আমার ভজনের মাধ্যম দিয়ে, সেই কামনা পূরণের চেষ্টার জন্য সে আমারই শরণাপন্ন হচ্ছে। ইহাই হইতেছে ভজতে মামান্যন্য ভাব। আর এটাই হচ্ছে এই যে অনন্যভাবে ভগবানের শরণ গ্রহণ করা, এটাই হচ্ছে পরম শোভন, অতীব শোভন। এই অধ্যাবসায় অতীব শোভন, শোভনীয়, পরম শোভনীয়, পরম উৎকর্ষ প্রাপ্ত। এই শ্লোকের সারার্থবর্ষিণী টিকায় শ্রীল গ্রন্থকার তিনি যা লিখেছেন, তার মর্মার্থ হচ্ছে এই: ভক্তের প্রতি শ্রী ভগবানের আসক্তি, এটি তো স্বাভাবিক, কেননা তিনি ভক্তবৎসল। সুতরাং ভক্ত যদি সুদূরাচারীও হন, তবুও কখনো তাহার ভক্তির অপগম হয় না, তার ভক্তি বিনষ্ট হয় না। শ্রী ভগবান তাহাকে উৎকৃষ্টই করে থাকেন, কেননা তিনি ভক্ত বৎসল। তিনি তার এই সুদূরাচারিত্বটি সেটি গ্রহণ করেন না, বরং সেটিকে তিনি দূরীভূত করে দেন। এই অভিপ্রায়টি ব্যক্ত করার জন্যই এই শ্লোকের অবতারণা করেছেন। যাহারা অন্য দেবতার উপাসনা করেন না, অনন্য ভক্ত কাদের বলা হচ্ছে? ন অন্য অনন্য। অন্য কাহারও যিনি ভক্তি করেন না, উপাসনা করেন না, তিনি হচ্ছেন অনন্য। ভক্তি ব্যতীত কর্মজ্ঞানাদি আশ্রয় গ্রহণ করেন না। একমাত্র ভক্তি, অর্থাৎ একমাত্র ভগবৎ সেবন, নিজ অভিষ্টের সেবন, কায় মনোবাক্যের সর্বতভাবে নিজের অভিষ্ট সেবন, নিজের কামনা পূর্তির জন্যও নিজের অভিষ্টের সেবন। তাহার যাহা কিছু দরকার, হৃদয়ে কামনা আছে, প্রভু আমাকে এই দাও, ধন যাও, জন দাও, অমুক দাও, তমুক দাও, যাই লাভ, পূজা প্রতিষ্ঠা, যাই কিছু কামনা আছে, নিজের প্রভুর কাছেই চাইবেন, অন্যের কাছে নয়। এমনকি অনন্য ভক্ত তাকেই বলা হয়, অন্যে যদি তাহা প্রদানও করেন, অন্যের থেকে তিনি গ্রহণ করেন না। মহাজনগণ শাস্ত্রবাণী একটা বলেন অম্বরীশ মহারাজের কাহিনী। একবার অম্বরীশ মহারাজের নিকটে দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হলেন। অম্বরীশ মহারাজ সত্যযুগের যদিও, কিন্তু তানার মতন ভক্ত সর্বেন্দ্রিয়ে করে কৃষ্ণের সেবন, সর্বরকমের। শশাঙ্করা পৃথিবীর অধিপতি হয়েও তিনি যেভাবে শ্রীকৃষ্ণের সেবনে রত থাকতেন, সহস্তে সমস্ত সেবা করতেন, তাহা অতি দুর্লভ। তাহা বিশেষভাবে অনুসরণীয়। সাধক ভক্তগণের তাহা হইতেছে আদর্শ স্থানীয়। এই অম্বরীশ মহারাজ একান্ত ভগবত শরণাপন্ন, শ্রী ভগবান ছিন্ন, অর্থাৎ তাঁর অভীষ্টদেব ভিন্ন, শ্রীকৃষ্ণ ভিন্ন, তিনি অন্য কিছু জানেন না। সহস্তে তিনি সর্বাঙ্গীন সেবা করেন, শশাঙ্করা পৃথিবীর অধিপতি হয়েও। কেননা অভীষ্টের সেবাটি নিজের হাতে করাতে যত সুখ, অন্য কারোর মাধ্যম দিয়ে করালে সেই সুখ হয় না, আর তাতে তৃপ্তিও হয় না। যদি তার অন্তরে যথার্থ সেবা ভাবনা থাকে, সেবা কখনো অন্য কাউকে দিয়ে করানো যায় না। সে যতই পারিপাট্য সহকারে করুক, তাহাতে তৃপ্তি হবে না। কেন হবে না? ইহাই হচ্ছে সেবার সর্বগত ধর্ম। কেননা সেবা হচ্ছে প্রীতিমূলক। অন্তরের প্রীতি থেকেই সেবা বাসনাটি প্রকটিত হয়। কাজে সেই প্রীতি কখনো
তাহা তো সংকুচিত হয় না। সান্নিপাতি রোগেরই নাই, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। সেবা ভাবনা, অভিষ্টের সেবা ভাবনাটা সেবা করে কখনো তৃপ্ত হয় না, যদি যথার্থ সেবা ভাবনা হয়। যত পারিপাট্য সহকারেই সে সেবা করুক না কেন, তবু তার মনে তৃপ্তি আসবে না, কারণ এই অতৃপ্তি হচ্ছে প্রীতির লক্ষণ। যদি তৃপ্তি আসে মনে যে না, সেবাটি আজকে ঠিক ঠিক হয়েছে, খুব সুন্দরভাবে সেবাটি হয়েছে, তাহলে বুঝতে হবে যে তার অন্তরের যে প্রীতি তাহা সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ তাহাতে কোনো কারণে শৈথিল্য এসেছে। অতৃপ্তি হচ্ছে প্রীতির সর্বগত ধর্ম, অর্থাৎ সেবার ভক্তির সর্বগত ধর্ম। এই জন্যে সেবা করে কখনো তৃপ্তি লাভ হয় না। আর অনন্য ভক্ত যারা, তারা নিজের প্রভুর কাছে তো কিছু চানই না, অন্যের কাছ থেকে কিছু কখনো গ্রহণও করেন না, অন্যে দিতে চাইলেও নেন না। তো অম্বরীশ মহারাজকে একদিন দেবরাজ ইন্দ্র এসছেন ঐরাবতে চলে, যথারীতি তিনি আদর আপ্যায়ন সমস্ত কিছু করেছেন, সন্তুষ্ট চিত্ত। দেবরাজ ইন্দ্র দেবতা, দেবতাদের আরাধনা করলে অর্থাৎ সেবা করলে তারা বরদাতা, বর প্রদান করেন, তাহাদের সেবা কখনো ব্যর্থ হয় না। তো দেবরাজ ইন্দ্র বলছেন মহারাজ অম্বরীশকে যে তুমি বর প্রার্থনা করো। মহারাজ অম্বরীশ বলছেন, আমি তো আপনার থেকে কিছু নেব না। কেন নেবে না? আমি বরদাতা, তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে কিছু দিতে চাইছি, তোমাকে নিতে হবে। বলছে না, আমার কোনো অভাবই নাই, আমি তো কিছু নিব না আপনার থেকে। যদি বা আমার কিছু প্রয়োজন হয় তাহলে আমার অভিষ্টদেব আছেন, আমি যার আশ্রিত, দরকার হলে আমি তানার থেকে নেব, আপনার থেকে তো নেব না। দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে গেলেন, অপমানিত হলেন, অপমান বোধ করলেন, বললেন যে না, তোমাকে নিতেই হবে, না হলে কিন্তু আমি তোমাকে বজ্রাঘাত করব। কেননা আমার বরদাতা, আমরা, আমাদের সেবা কখনো ব্যর্থ হতে পারে না। বলছেন সে আপনি যা খুশি আপনি করতে পারেন, কিন্তু আমি তো আপনার থেকে কিছু নেব না। আমার যা কিছু প্রয়োজন সমস্তই আমি প্রাপ্ত হয়েছি, তবুও কথার কথায় যদি কিছু প্রয়োজন মনে করি, তাহলে যিনি আমার কর্তা আমি তার কাছে চাইব, তার থেকে নিব, তোমার থেকে নিব কেন? আমি তুমি দিতে চাইলেই বা আমি নেব কেন? আমার তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো একজনের আশ্রিত, আমি তার অধীন সর্বতভাবে, তাতে বিকৃত, কাজে আমি আপনার থেকে নিতে পারি না। দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রোধিত হলেন, বললেন বজ্র ধারণ করলেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সানন্দের স্বীকৃত, আমি প্রস্তুত। অবনত মস্তকে অভিষ্টের চরণ, ভক্তের আর কি, সদা সর্বদাই তো অভিষ্টের চরণই স্মরণ। অম্বরীশ মহারাজ চক্ষু মুদ্রিত করে অভিষ্টের ধ্যানে মগ্ন হয়ে গেলেন, কারণ এখন বজ্রাঘাতে প্রাণ যাবে, আর প্রাণ যাওয়ার কালে তখনই তো অভিষ্টের স্মরণটি বিশেষ প্রয়োজন। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কোন রকম কিছুই হচ্ছে না, নরঞ্চরণ। অম্বরীশ মহারাজ তখন চক্ষুতে মেলে তাকালেন যে কি হলো, না বজ্রাঘাত হচ্ছে, না কোনো কিছু হচ্ছে। তাকিয়ে দেখছেন কোথায় ঐরাবত হাতি, কোথায় দেবরাজ ইন্দ্র, সেখানে স্বয়ং গোবিন্দ তিনি বিরাজমান, মিটমিটে হাসছেন। অম্বরীশ মহারাজ বলছেন যে প্রভু, আপনি এই জাতীয় পরীক্ষা আমায় কেন করেন? আপনি তো জানেন আমার মনোভাব। প্রভু বলছেন, হ্যাঁ আমি জানি তোমার মনোভাব কি, তোমার একান্ত স্মরণের যে ভাব, তোমার একান্ত ভজন, তাহা আমি জানি, জগতের জীব তো জানে না। একান্ত ভজনটা যে কি বস্তু, জগতের জীবকে জানাবার জন্য আমাকে তো কিছু লীলা করতেই হয়। তো ইহাকে বলে অনন্য স্মরণ। নিজের যিনি ইষ্ট, তিনি ছাড়া অন্য কারোর থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না।
অন্য কারোর কোনো আরাধনা নাই। তা বলে অসম্মান করবেন না, যথারীতি সম্মান যোগ্য দণ্ডবত প্রণাম ইত্যাদি সবই হবে, এবং নিজের অভীষ্টের কৃপা ইহাই প্রার্থনা। সুতরাং শ্রী ভগবান তাহাকে উৎকৃষ্টই করে থাকেন। তিনি যদি ভক্ত যদি সুদূরাচারী হন, তবু কখনো তাহার ভক্তির অপগম হয় না, ভক্তি দূরীভূত হয় না। তার এই যে অনন্য ভজন, এই অনন্য ভজনে শ্রী ভগবান এত তৃপ্ত হন, এত সন্তুষ্ট হন যে তিনি তার ভক্তিকেই পুষ্ট করেন। তার যে দুরাচারিত্ব অর্থাৎ হৃদরোগ যে কাম, সেই কামনা বাসনা দূরীভূত করে দেন। যাহারা অন্য দেবতার উপাসনা করেন না, ভক্তি ব্যতীত কর্মজ্ঞানাদি বা অন্য কোনো সাধনার আশ্রয় গ্রহণ করেন না, এবং কৃষ্ণেতর বাসনা যাহাদের অন্তর নাই, অর্থাৎ কৃষ্ণ ভিন্ন অন্য কোনো বাসনা, অন্য কোনো দেবদেবীর উপাসনা হোক, অন্য কোনো কিছু প্রাপ্তির উপাসনা হোক ইত্যাদি যাহাদের অন্তরে নাই, তাহারাই হইতেছেন অনন্য ভক্ত। এইরূপ ভক্ত যদি প্রাক্তন কোনো দুষ্কৃতি বশত, এই যে দেহটি প্রাপ্ত হয়েছি এটি প্রাক্তন কর্ম সংস্কারের বশে, প্রাক্তন কর্মফল ভোগের নিমিত্ত, প্রারব্ধ ভোগের নিমিত্ত। এই যে প্রারব্ধ ভোগ, এই দেহ ধারণের প্রাক্কালেই প্রারব্ধ ভোগ নির্দিষ্ট হয়ে আছে, যে এই দেহ দ্বারা আমাকে কি কি ভোগ করতে হবে, কি সুখ ভোগ করতে হবে, কি দুঃখ ভোগ করতে হবে, সমস্ত কিছু পূর্ব নির্ধারিত হয়েই আছে। কাজেই যদি প্রাক্তন কোনো দুষ্কৃতি থাকে, দুষ্কৃতিবশত যদি দুজাতি দোষ, নিচু জাতিতে জন্ম হয়ে যায় অনেক সময়, এ সমস্ত প্রাক্তন কর্ম বসে, পরহিংসা, পরদান, পরদ্রব্যাদি গ্রহণ ইত্যাদি যে অসৎ আচরণ, অসৎ মনোবৃত্তি বা আসুরিক মনোবৃত্তি, ইহাও কিন্তু প্রাক্তন কর্ম সংস্কারের ফলেই হয়। যদি এই জাতীয় ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য বাসনা যদি হৃদয়ে জাগরিত থাকে, সেই বাসনা পূর্তির নিমিত্ত তাহাকে প্রারব্ধ তাহাকে এইরকম দুষ্কৃতির দিকে টেনে নিয়ে যায়। যদি কোনো ভক্তের দেহ ধারণ করেছেন, এখন ভক্তির মার্গে প্রবেশ করেছেন, তিনি ভক্ত হয়েছেন, শ্রী গোবিন্দের অনন্য শরণ গ্রহণ করেছেন, কিন্তু প্রারব্ধ তো ছাড়বে না। প্রারব্ধ কর্ম ফল ভোগের ফলে কখনো কখনো তাহার কোন রকম অবগুণ প্রকাশিত হতে পারে, আচরণে নানান রকম ত্রুটিপূর্ণ আচরণ প্রকাশিত হতে পারে প্রারব্ধ কর্মের ফলে। তিনি পরদ্রব্যাদি গ্রহণ বা পরহিংসা ইত্যাদি যে অত্যন্ত দোষযুক্ত যে অসৎ আচার, তার দ্বারা সংগঠিত হয়ে যেতে পারে, কিন্তু সাধু ব্যক্তি কখনো তাহাতে তাহার কর্মের নিন্দা করবেন না। তাহাকে শ্রী গোবিন্দ তিনি পরিষ্কার বলছেন, সাধুরেব সম্মন্তব্য, তাকে সাধু বলেই জানবে, কেননা সে অনন্য ভক্ত, অনন্য শরণ, তাকে সাধু বলেই মানতে হবে। মন্তব্য, এই যে পথে সাধুরেব সম্মন্তব্য, এই মন্তব্য যে শব্দটি, এটি বিধি বাক্য। মন্তব্য মানে এটি মানতেই হবে, না মানলে প্রত্যব্যয় অবশ্যম্ভাবী। তুমি যদি তার অসৎ আচরণ দেখে তাকে সাধু বলে না গণ্য করে তার যদি নিন্দা করো, তাহলে তাহার ফল তোমাকে ভোগ করতে হবে, মহৎ অপরাধের ফল ভোগ করতে হবে, তার প্রত্যব্যয় অবশ্যম্ভাবী। বিশেষত ইহার অন্যথায় শ্রী ভগবানের শ্রী মুখবাণীকেও লঙ্ঘন করা হবে। শ্রী ভগবান নিজে পরিষ্কার বলে দিচ্ছেন তাকে সাধু বলেই মানবে, আর আমি যদি তাকে সাধু বলে না মানি, তার যদি আচরণের নিন্দা করি, তাহলে কি হয়? ভগবানের আদেশ, ভগবত বাণীকেও লঙ্ঘন করে ভগবত অপরাধে পতিত হতে হবে। সুতরাং ওইরূপ কদাচারের সাধুত্ব কিরূপে থাকে, এই প্রশ্ন মনে আসতে পারে। যে যিনি
আচরণ, সাধুর আচরণ যার নাই, যার সাধুর আচরণ আছে তাকেই তো আমি সাধু বলবো বা সাধু বলে ভাববো। যার সাধুর আচরণ নাই, অসাধু আচরণ করছে, তাকে আমি কি করে সাধু বলবো? এই প্রশ্ন আসতে পারে। তো ওইরূপ কদাচারে সাধুত্ব কিরূপে থাকে, এখানে এইরকম কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ করা যাবে না। কেননা তিনি অনন্য শরণ ভক্ত। প্রশ্ন হচ্ছে, তিনি তো অংশে কৃষ্ণ ভজন করিতেছেন, তিনি যে অংশে কৃষ্ণ ভজন করছেন সেই অংশে সাধু, কিন্তু সর্বতভাবে তো তিনি কৃষ্ণ ভজনে নন। তার আচরণে কিছু দুরাচারিত্ব তো বিদ্যমান রয়েছে, দেখা যাচ্ছে। দুরাচার অংশে তাহাকে তো অসাধু বলা যেতে পারে। তার ভজন অংশ যেটি, ভজন ক্রিয়া যেটি, সেটি খুব ভালো, সেটি উন্নত, সেদিকে তিনি সাধু, সেটা ঠিক আছে। কিন্তু তার অসদাচরণটাও তো স্বীকৃত, স্বীকার করা যায় না। তাতে তো তার নিন্দনীয় কার্য হচ্ছে, নিন্দা করা যাবে, অসাধু বলতে পারা যায়, এই প্রশ্ন তো মনে আসে। এখানে সেই জন্য বলছেন সাধুর এবং, সাধু এবং এই এবকারের দ্বারা তাকে কোনো অংশেই অসাধু বলে মনে করা যাবে না। তাকে সাধু বলেই মনে করতে এবং সর্বাংশেই সাধু বলে মনতে হবে। শ্রী ভগবানের ইহাই হচ্ছে আদেশ। এতে বোঝা যাচ্ছে, কারণ অতি দুস্তার্য স্বীয় পাপের ফলে আমি নরকে যাই বা নানা তীর্যজনিতেই ভ্রমণ করি না কেন, ঐকান্তিক শ্রীকৃষ্ণ ভজন আমি কখনো ত্যাগ করিব না। এই প্রকার যে অধ্যাবসায় সম্পন্ন শোভনীয় অধ্যাবসায়, এই জাতীয় যার মনোভাব, তার এই যে দুরাচারিত্ব, এটি হচ্ছে আগন্তুক প্রারব্ধ কর্মফলের ভোগ। প্রারব্ধ কর্মফলের ভোগ দুদিনেই কেটে যাবে, কিন্তু তার যে ভজন বা ভক্তি আচরণ যেটি, সেটি তো যথার্থ এবং অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। ভক্তি তো বিনাশ হয় না, ভক্তি বিনাশ নয় না, ভক্তি চিরস্থায়ী। কাজেই অনন্য ভক্ত যিনি, তিনি ভক্তি করিতেছেন যাই হোক না কেন, যত দুরবস্থাই হোক না কেন, আমার কর্মফলে আমি যত দুরবস্থায় ভোগ করি না কেন, মতি রহুতুয়া পর সঙ্গে। ভক্তের ইহাই একান্ত প্রার্থনা, যেন সদা সর্বদা তোমার চরণেই, তোমার প্রসঙ্গেই আমার মন মতি বিদ্যমান থাকে। তাৎপর্যটা কি? গীতার এই শ্লোকে অনন্য ভক্তির মহিমা কীর্তন করা হয়েছে। দুরাচারের প্রশ্রয় দেওয়া হয় নাই। তার যে এই যে দুরাচারিত্ব, ইহা হইতেছে আগন্তুক। সে দুরাচারিত্ব করুক, তবু তার ভক্তি হবে তাহা নয়। দুরাচারিত্বের প্রশংসা নয়, দুরাচারিত্ব আগন্তুক। আগন্তুক প্রশংসনীয় হচ্ছে তার অনন্য ভজন, অনন্য ভক্তি। ভক্তের অন্তরে ওই জাতীয় দুর্বাসনা কখনোই জাগতে পারে না। এই জন্যই শ্লোকের প্রারম্ভে বলছেন, অপি যে ক্ষুদ্রাচার, যদি সেটি হয়, যদি কখনো ভক্তের আচরণে কোনো দুরাচারিত্ব বা অনাচার যদি দেখা যায়, ভক্তের দুরাচারিত্ব হতে পারে না কোনো কারণে, কোনো প্রারব্ধ বশে বা কোনো অপরাধ সংগঠিত হওয়ার ফলে যদি এ জাতীয় কিছু এসে যায়, এই জন্যই অপি শব্দ, যদি শব্দটি বলছেন। যদি কোনো জন্মান্তরীণ প্রবল দুষ্ট সংস্কার বশত, সংস্কার তা তো ছাড়বে না, সংস্কার জাগরিত হবে এবং সংস্কারে টেনে নিয়ে যাবে। তা পূর্ব জন্মের কোনো একটি দুঃসংস্কার, কুসংস্কার, সেটি তার এই সময় জাগরিত হয়েছে, তার ফলটা তো তাকে ভোগ করেই কাটাতে হবে। কাজেই যদি জন্মান্তরীণ কোনো দুষ্ট সংস্কার বশত বা কোনো প্রবল অসৎসঙ্গ বশত বা প্রবল অপরাধের ফলে ভজন জীবনে দৈবাত ওই রকম সুদুরাচারিত্ব ঘটেই যায়, অতি প্রবলা ভক্তি দেবী উহা বেশিক্ষণ সাধক চিত্তে থাকতে দেন না। কেননা ভক্তি মহারানী তিনি স্বতন্ত্রা, স্বপ্রকাশ, তিনি করুণাময়ী। ভক্তের কখনো নিন্দা তিনি করাতে পারেন না।
যদি কখনো তার সেই সংস্কার বশত তার তজ্জাতীয় অবস্থা এসে যায়, অতি শীঘ্র তাহাকে দূরীভূত করে দেন। অনুতাপানলে সাধকের চিত্তকে দগ্ধ করে অচিরাতে শুদ্ধ করে থাকেন। সাধকের চিত্তে স্বাভাবিক যদি দুরাচারিত দুষ্কর্ম কিছু সংগঠিত হয়ে যায় কোনো প্রাচীন সংস্কার বশত, প্রারব্ধ বশত, তাহলে সাধকের চিত্তে যে পশ্চাতাপ জন্মায় সেই অনুতাপ অনলে তাহার চিত্ত শোধিত হয়ে যায়। এই জন্যেই শ্রী ভগবান ঠিক পরবর্তী শ্লোকেই বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিং নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, সেই ভজননিষ্ঠ, অনন্য ভজননিষ্ঠ ব্যক্তি অতি অবিলম্বেই ধর্মাত্মা হয়ে নিত্য শান্তি লাভ করেন, পরা শান্তি লাভ করেন, তার দুরাচারিত্ব দূরীভূত হয়ে যায় অতি শীঘ্রই। ক্ষিপ্রং ভবতি বলছেন অতি শীঘ্রই, দীর্ঘদিনে নয়। শুধু তাই নয়, বলছেন যে হে অর্জুন, তুমি প্রতিজ্ঞাপূর্বক বলতে পারো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। যিনি আমার শরণাপন্ন হয়েছেন, যিনি আমার ভজনে রত হয়েছেন, তিনি কখনো বিনষ্ট হন না, তিনি ভজনচ্যুত হন না। তার অন্যান্য প্রাক্তনী সংস্কার যেগুলি প্রারব্ধ কর্ম ইত্যাদি, সেগুলি এসে সেগুলি ক্ষয় হয়ে যায়, তার ভোগ কাটিয়ে দেয়, কিন্তু তার ভক্তিকে নষ্ট করে না। যাহারা গীতা বাক্যের পূর্বাপর বিচার না করে, মর্মার্থ না বুঝে, শুধুমাত্র এই অপিচেত সুদুরাচার এই শ্লোকটি দেখেই ভজনের সঙ্গে বুদ্ধিপূর্বক দুরাচার করেন, এটি যদি মনে করেন এবং তাহার নিমিত্ত অনুতপ্ত হন না, মনে করেন যে আচ্ছা ভগবান তো বলেছেন সুদুরাচারী সে ভক্ত, আমি ভগবত ভজনাও করব, নিজের কামনা পূর্তির জন্য দুরাচারিত্ব করব, সেটি কিন্তু অনন্য ভজন হয় না। ভজতে মামান্য ভাগ এই কথাটি সেখানে থাকে না। কাজেই তার দুরাচারিত্বের ভোগ তাকে কিন্তু ভোগ করতেই হবে, বরঞ্চ তার সাধুত্বই বিনষ্ট হয়ে যায়। সেই জাতীয় যাহারা নিজেদের ভোগবাসনা চরিতার্থ করবার নিমিত্ত ভগবত বাক্যকে সম্মুখীন করে দুরাচারিত্ব যাহারা করেন, অন্তরে বিন্দুমাত্র তার জন্যে, অর্থাৎ সেটা মানে সংস্কার বশত নয়, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত বা কামনা পূর্তি যদি হয়, তাহলে তার সাধুত্ব তো দূরীভূত হয়েই যায়, সাধুত্ব তার আর থাকে না। উপরন্তু কি হয়, নাম বলে পাপাচরণ রূপ যে নাম অপরাধ, সেই নাম অপরাধের ফলে কঠোর শাস্তি প্রাপ্ত হয়, অপরাধগ্রস্ত হয়ে যায়। দুরাচার আদি ত্যাগ করে নিরন্তর অনুতাপ এবং প্রবল দুঃখ ভোগের সঙ্গে অবিরত নাম কীর্তনের দ্বারা নাম প্রসন্ন হলে তবেই তিনি সাধুত্ব ফিরে পেতে পারেন, তা নইলে নয়। দুরাচারী ব্যক্তি যদি তিনি যথার্থ তার পূর্ব সংস্কার বশে কোনো রকম স্খলিত পতিত হয়ে যায়, তাহলে তার চিত্তে পশ্চাতাপ জাগবেই, তার চিত্তে অনুতাপন জাগবেই, এবং সে আপ্রাণ চেষ্টা করবে তাহার আচরণের শুদ্ধি তার নিমিত্ত। কেননা সে ভজন করছেন, ভগবৎ চরণে শরণাগত, তার এ জাতীয় আচরণ সর্বথা গর্হিত, এটি তার মনে জাগে। এবং তার যে সেই অনুতাপ এবং যে আন্তরিক প্রচেষ্টা ভজনের জন্যে বা অসদাচরণ, অসৎ প্রবৃত্তি ত্যাগের যে আন্তরিক প্রচেষ্টা, তাহার দ্বারাই তিনি ধীরে ধীরে শুদ্ধ হয়ে তার সাধুত্ব ফিরে পাবেন। জ্ঞান মার্গে জ্ঞানীর লেশমাত্র দুরাচারিত্ব যদি ঘটে, তাহলেই জ্ঞানীর নিন্দা শোনা যায়, তদ্রূপ তাহার জ্ঞানিত্ব নিষিদ্ধ হয়ে থাকে। যস্ত সংযত সরবর্গ প্রচন্ডেন্দ্রিয় সারথি জ্ঞান বৈরাগ্য রহিত সত্যিদণ্ড মুপজীবতী। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে জ্ঞান মার্গাশ্রয়ী সন্ন্যাসীর মন ও ইন্দ্রিয় অসংযত, অর্থাৎ জ্ঞান সাধনা যারা করছেন, যোগ সাধনা করছেন, তাহাদের মন এবং দেহেন্দ্রিয় ইত্যাদি যদি অসংযত হয়,
অর্থাৎ কামনা পূর্তির জন্য কামনার দিকে ধাবিত হয়, তাহলে কি হবে? জ্ঞান বৈরাগ্য রহিত প্রবল ইন্দ্রিয় সারথিরূপ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে সে যে কেবল জীবিকা নির্বাহের নিমিত্তই দণ্ড ধারণের অভিনয় করে থাকেন, পক্ষান্তরে তাহার সাধনা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যায়। কিন্তু ভক্ত সুদূরাচারী হলেও যেমন তাহার নিন্দা শোনা যায় না, তদ্রূপ তাহার ভক্তিরও কোনো হানি হয় না, ভক্তিরও নিষিদ্ধত্ব হয় না। গ্রন্থকার সেটাই প্রতিপাদন করেছেন। বাধু মানয়পি মদভক্ত বিষয়ই রজিতেন্দ্রিয় প্রায় প্রকল্পতয়া ভক্তা বিষয়ই নাভিভূয়তে। শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ে যে হে উদ্ধব, আমার যে ভক্ত সর্বতভাবে ইন্দ্রিয় জয়ের সমর্থ নহে, অর্থাৎ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারে নাই, তিনিও প্রগল্ভা বা অতি প্রাবল্য ভক্তির প্রভাবে বিষয়ের দ্বারা অভিভূত হন না। ইন্দ্রিয় জয় করতে সামর্থ্য হয় না, ভজনে প্রবৃত্ত হয়েছেন, ভজন করিতেছেন, ভজনে একান্ত ভরসা তাঁর আছে, নিজের সামর্থ্যে নয়, ইন্দ্রিয় জয়ের সামর্থ্য নয়, কিন্তু ভক্তি মহারানীর কৃপায় ইন্দ্রিয়ের আকর্ষণে সে আকর্ষিত হয় না, অর্থাৎ ইন্দ্রিয়ের প্রভাবে সে অভিভূত হয় না। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগেই সেই বিষয় ভোগের নিমিত্ত মনে লালসা জন্মায়, কিন্তু সেই ব্যক্তি ভক্তি মহারানীর কৃপাতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলেও তাহাতে আসক্ত হন না। প্রবল্য ভক্তির কথা দূরে থাকুক, দুরাচারী ভক্তাভাস হলেও তাহার ভক্তত্ব নিষিদ্ধ হয় না, কেননা ভক্তি নিত্য সিদ্ধ, ভক্তি কখনো বিনাশ প্রাপ্ত হয় না। বিষ্ণুদূতগণ কর্তৃক অজামিলের ভক্তত্ব নিরূপিত হয়েছিল। যখন যমদূতগণ অজামিলকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, বিষ্ণুদূতগণ যখন তাহার মুখ দিয়ে নারায়ণ আয়ে এই শব্দটি যখন ধ্বনিত হলো, পুত্রকে উদ্দেশ্য করে পুত্রের নাম ধরে যখন সে আহ্বান করেছিল, যমদূতগণ 3 জন যমদূত তাকে পাশ দিয়ে বন্ধন করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ভগবত নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই 4 জন বিষ্ণুদূত উপস্থিত এবং যমদূতগণকে প্রচন্ড ভর্ৎসনা করেছেন। যমদূতগণ বলছেন যে প্রচন্ড পাপী, সারা জীবন শুধু পাপই করে এসেছেন। বিষ্ণুদূতগণ বলছেন হ্যাঁ, এই পাপী ছিল, এখন নাই। যমদূতগণ বলছেন পাপী ছিল, এখন না, মানে এ তো কোন রকম পুরস্কার আদি বা কোন রকম প্রায়শ্চিত্ত কর্ম কোনো কিছুই করে নাই, এখন পাপী থাকবে না কেন? তখন বলছেন সর্বপ্রায়শ্চিত্তের যে প্রায়শ্চিত্ত তাহা সে করে ফেলেছে, ভগবত নাম উচ্চারণ করেছেন। যমদূতগণ বলছেন যে সে ভগবানের নাম উচ্চারণ করে নাই, সে তার পুত্রকে ডেকেছে। বলে পুত্রকে ডাকুক আর যাই বলুক, নামটি তো ভগবানের অনাদিসিদ্ধ ভগবত নাম। পুত্রটা তার 5 বছরের, আর শ্রী ভগবান অনাদিকাল থেকে, তাহলে এই নামটি অনাদিকাল থেকেই বিদ্যমান আছে, তাহলে এই নামটির উপর কার অধিকার বেশি হবে? আমার প্রভুর না এই অজামিলের পুত্রের? অজামিলের পুত্রের তো কোনো অধিকারী হওয়ার কথা নয়। কাজেই আমার প্রভুরই নাম ইহার মুখ দিয়ে নির্গত হয়েছে, কাজেই এই প্রভুর নাম উচ্চারণ করায় ইহার সর্ববিধ প্রায়শ্চিত্ত করা হয়েছে। কাজেই কোন রকম পাপ তাপ আর কিছুই ইহার মধ্যে নাই। বিষ্ণুদূতগণ অজামিলের ভক্তত্ব এইভাবে নিরূপিত করে দিয়েছেন। পুত্র স্নেহের বশবর্তী হয়ে পুত্রের নাম নারায়ণ থাকায় অজামিল পুত্র নাম সংকেতে ভগবান নাম করেছিলেন, নামাভাস হয়েছিল। শাস্ত্রোক্তি দৃষ্টে ভগবান নামের আভাস মাত্রে অজামিল আদি ভক্তত্বের কথা সকলেই সম্যক রূপে কীর্তন করে থাকেন। নামাভাসে মুক্তি, অজামিলের যে ভক্তির কথা তাহা সকলেই কীর্তন করেন, অজামিলের কেউ নিন্দা করেন না। এখানে সিদ্ধান্তিত হল এই যে কর্মজ্ঞান এবং যোগাদি সাধনায় কোন বিষয়ে উহার সাধক আবার কোন বিষয়ে বাধক হয়ে থাকেন।
যেমন চিত্তশুদ্ধাদি উহাদের সাধক, কাম বিকারাদি বাধক, কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গের চিত্তশুদ্ধ একান্ত প্রয়োজন। শুদ্ধ চিত্তে যদি সে ভজনে রত হয় তাহলে ভজনের সহায়কারী হয়, কিন্তু সেই চিত্তে যদি কোনো রকম কামনা কলুষতার আভাস জাগরিত হয়ে যায় তাহলেই তাহাদের ভজনের বাধক হয়ে যায়। যে সাধনায় কোনো সাধক অর্থাৎ পুষ্টিকারী বা বাধক অনিষ্টকারী থাকে তাকে কখনো স্বতন্ত্র সাধনা বলা যেতে পারে না। ইহা পরতন্ত্র, কেননা তাহার বিনাশকারীও আছে, পুষ্টিকারীও আছে। সেই বিনাশকারী বা পুষ্টিকারীর অধীন। পরম প্রবালা ভক্তি সাধনায় চিত্ত শুদ্ধাদির সাধক নহে, কারণ অশুদ্ধ চিত্তেও শ্রবণ কীর্তনাদি হয়ে থাকে। কামাদি ভক্তি সাধনার বাধকও হয় না, কারণ কামের অক্ষত অবস্থাতেও শ্রবণ কীর্তনাদি ভজন হয়ে থাকে। সুতরাং ভক্তি সাধনা যে পরম স্বতন্ত্রা, তাহাতে কোনো প্রকারে কোনো রকম সন্দেহের লেশাভাস নাই। আর যিনি স্বতন্ত্র তিনি অপর কোনো বিষয়ের দ্বারাই কখনো কোনোভাবে বাধিত হন না, হতে পারেন না। তিনি আপন ইচ্ছায় যখন যাহা কিছু তার ইচ্ছা করণীয় তিনি করতে পারেন, তার কোনো কিছুতে বাধা নাই। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু কৃপায় আগামী দিন আস্বাদনের